গোপালপুর নামে এক গ্রামে বাস করত খিটখিটে এক বুড়ি। বুড়ির মেজাজ ছিল খুবই চড়া। তাল থেকে তিল খসলে বুড়ি চিৎকার করে বাড়ি শুদ্ধ মাথায় তুলে ফেলত। সবার সাথে তার ব্যবহার ছিল খুবই খারাপ। ছোট ছোট বিষয় নিয়ে তিনি চটে যেতেন। গ্রামের পুচকে ছেলেদেরকেও পছন্দ করতেন না। তার সাথে কোনো প্রাণীদেরকেও পছন্দ করতেন না। হঠাৎ উঠোনে একটি শিয়াল একটি মাটির হাঁড়ি নিয়ে নড়াচড়া করছে। শব্দ শুনে বুড়ি ঘর থেকে বেরিয়ে আসে। শিয়ালকে দেখে তার মেজাজ খারাপ হয়ে যায়। তবে রে পাজি শিয়াল, আমার বাড়ি এসে আমার জিনিসপত্র নষ্ট করছিস? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। সব কিছু নষ্ট করতে খুব মন চায়, তাই না? দাঁড়া, তোকে আজ হাতের নাগালে পেয়েছি। বুড়ি একটি লাঠি হাতে নিয়ে শিয়ালের দিকে এগিয়ে যায় এবং তাকে একটি বাড়ি মারে। শিয়ালটি ভয়ে দৌড়ে পালিয়ে যায়। ধিনাক ধিনা ধিনাক ধিনা, টুনির হলো তিনটে ছানা, দুষ্টু মিষ্টি টুনির ছানা, ধিনাক ধিনা ধিনাক ধিনা। এবার আমার বাচ্চাগুলো বড় হবে, তাদের উড়তে শিখাবো। কি মজা, কি মজা, আমার তো খুশির শেষই নেই। কি রে, দুই একবারই তোকেও দিব নাকি? এত চিল্লাচ্ছিস কেন? বাড়িতে থাকতে হলে চুপচাপ থাকবি, না হয় তোর ঘর ভেঙে তোকে বাড়ি ছাড়া করব। কে টনি? বলছি, তোমার ছানাপোলাদের কি খবর? সব ঠিকঠাক আছে তো? তোমার মুখটা দেখে তো মনে হচ্ছে খুব ভয়ে আছো। কি হয়েছে গো, বলো আমায়। হ্যাঁ ময়না ভাই, ছানাপোনা তো একদম ঠিক আছে, আনন্দে আছে। তবে ওই বুড়ি দিন দিন যা খিটখিটে হচ্ছে, খুব ভয়ে থাকি। কখন যে কি করে বসে, সব সময় রাগে গজ গজ করতে থাকে। তা বাপু, এইবার ছানাদের একটু দেখে শুনে রাখিস। আগের বার তো বুড়ি ছানা হওয়ার আগে ডিমগুলো সব পেটিয়ে ফেলেছে। এবার না জানি আবার কোন কাণ্ড করে। তা যা বলেছ ভাই, ওই খিটখিটে বুড়ির নজর থেকে ছানাদের একেবারেই বাঁচাতে হবে। এতদিন ডিমগুলো খুব কষ্টে যত্নে সামলিয়ে রেখেছি বুড়ির নজর থেকে। হ্যাঁ, তো এখন আমি চলি বোন, সাবধানে থাকিস। আবার পরে আসবো দেখা করতে। হ্যাঁ ভাই, তুমি তাহলে এসো, আবার দেখা হবে। ময়না তো চলে গেল, আমি যাই ছানাদের খাবার জোগাড় করি গিয়ে। ছানারা, তোরা চুপচাপ থাকিস, দিনকাল ভালো না। আমি এক্ষুনি আসছি, আর কোথাও বের হবি না। দূর, চুপচাপ বসে থাকা যায় নাকি? মা তো আর দেখতে পাচ্ছে না। চল, আমরা দুষ্টুমি করি। এ ভাই, ঘুমাচ্ছিস কেন? তুই এত অলস? না, আর একটু ঘুমাবো। জেগে থেকেই বা কি করব? খিদে পেয়েছে যে। চল, তিনজনে মিলে গান গাই মনের আনন্দে। উফ, একটুও শান্তিতে থাকতে দিবে না আমায়। এই সবে বজ্জাত শিয়ালটাকে তাড়িয়ে এলাম,
এখন আবার নতুন বিপদ এসে জুটলো। কে চিল্লাচ্ছে একটু দেখে আসি। দু অত শান্তি মতো থাকার জোর নেই, চেঁচিয়ে তো একদম কান ফাটিয়ে দিচ্ছে। সব কটাকে এখন দেখবো, একটাকেও বাড়ি থাকতে দিব না। আমরা তিন ছানা হাতি বুড়ির বাড়ি, পেট ভরে গান গাই গলা ছাড়ি। আমাদের নেই যে কোনো কাম, আমাদের নেই যে কোনো কাম। মরণ! এত দেখছি টুনির 3টি ছানা হয়েছে, কিন্তু এই ছানাগুলোর গলায় এত জোর, চিৎকার করে আমার কান একদম জ্বালা ফালা করে দিল। না, আজকের মতো ছেড়েই দি, আবার জ্বালালে পরে সব কটাকে বুঝে নিব। আহারে, মিষ্টি ছানারা আমার খিদের জ্বালায় খুব ছটফট করছে। এই নে, তোদের জন্য খাবার এনেছি। আমরা তিন ছানা হাতি বুড়ির বাড়ি, পেট ভরে গান গাই গলা ছাড়ি। আমাদের নেই যে কোনো কাম, আমাদের নেই যে কোনো কাম। দেখো দেখো কি শুরু করেছে। এই ছানাগুলো তো আবার চেঁচিয়ে কান জ্বালা পালা করে দিচ্ছে। দাঁড়া, টুনি আসুক, আজ তোদের মজা দেখাচ্ছি। কি রে টুনি, কি শুরু করলি তুই? তোর ছানারা তো আমায় একদম জ্বালিয়ে মারছে। বলছি, বাড়ি ছাড়া হওয়ার ইচ্ছে হয়েছে বুঝি? কি হলো বুড়িমা, কি এমন করলাম যার জন্য তুমি আমাদের বাড়ি ছাড়া করতে চাইছো? ইস, ন্যাকা, একদম কিচ্ছু বুঝে না। ছানাগুলো সারাদিন সারে গামা করে আমার কানের 12টা বাজিয়ে দিল। এই শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, এরপর যদি এমন হয় তবে ছানাগুলোকে কিন্তু আস্ত রান্না করে খাবো আমি। ওমা, আমার যে ভয় করছে, এখন কি করব? মা, আমার কান্না পাচ্ছে। মা, খিদে পেয়েছে, কিছু দাও। হ্যাঁ, এই যেন মনে থাকে। কি, ওই বুড়ি এত বড় সাহস আমার ছানাদের দিকে নজর দেয়? তাদের আস্ত রান্না করে খাবে বলল? আমার নামও টুনি, আমিও দেখব কি করে ওই বুড়ি আমার ছানাদের ক্ষতি করে। ছানারা, তোরা একটু চুপ করে বস, আমি এখনই চলে আসছি। আরে টুনি যে, তা কেমন আছিস? তোর ছানাদের কি খবর? আর বলো না, খবর ভালো না ভাই, বড় বিপদে। আমার ছানাগুলো অনেক বিপদ। কেন রে টুনি বোন, কি হয়েছে আবার বল? কি আর বলবো ভাই, ওই খিটখিটে বুড়ি তো বড্ড বার বেড়েছে। আমার ছানার একটু গলা ছিঁড়ে গান গাইছে বলে সে তো ভারী রেগে গেছে, আমায় এসে সাবধান করে গেছে। ছানারা নাকি গান গাইলে আস্ত রান্না করে খাবে তাদের। কি বলছিস? এ তো খুবই চিন্তার বিষয়। হ্যাঁ ভাই, কি করা যায় বলো তো? আহারে, আমার মিষ্টি ছানাগুলো কি ভয়টাই না পেল। শোন, তুই বরং আমাদের জঙ্গলের রাজা সিংহর কাছে যা, সে চাইলে একটা উপায় ঠিক করে দিতে পারে। হ্যাঁ ভাই, তা তুমি ভালো বলেছ। আমি এক্ষুনি যাই সিংহ মামার কাছে, তাকে যেয়ে সব খুলে বলি। সিংহ মামা, সিংহ মামা, বাড়ি আছো? আরে টুনি, কেমন আছো তুমি?
শুনলাম 3টি মিষ্টি ছানা হয়েছে তোমার। আমি তো মিষ্টি নিয়ে যাব ভাবলাম, আর তুমি চলে এলে এখানে। কি আর বলবো মামা, বড্ড বিপদে পড়ে এসেছি তোমার কাছে, সাহায্য করো আমায়। কি বিপদ বলো শুনি? সাহায্য করতে বলেছে জ্ঞানী গুণী। ছানাদের যে বড় বিপদ মামা, ওই কুটিরের বুড়ি নজর পড়েছে আমার ছানার উপর। ছানারা একটু গলা ছেড়ে গান গাইলে তাই রেগে যেয়ে ওই বুড়ি বলেছে আবার গান গাইলে আমার ছানাদের নাকি আস্ত রান্না করে খাবে। তুমি চিন্তা করো না টুনি, তুমি যাও, আমি একটু বাদেই আসছি। পরীকে আজ আস্ত সাজা দিব। ঠিক আছে মামা, তবে তাই হবে। উফ, মা যে কই গেল? এতক্ষণ চুপচাপ থাকা যায় নাকি? গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে। এই তুমি আমাদের খাঁচায় বন্দি করলে কেন? তোদেরকে খাঁচায় রেখে পানি গরম করব, তারপর তোদের আস্ত রেঁধে খাবো। তোমার কি একটুও লজ্জা করে না? আমাদের মতো মিষ্টি ছানাদের খেতে চাইছো? কি পাকা পাকা কথা! এই বয়সে খুব পটর পটর শিখেছিস। তোদের চপর চপর বন্ধ করে দিচ্ছি, দাঁড়া। দেখো, আমাদের ছেড়ে দাও বলছি। আমাদের মাকে তো চেনো না, সে তোমার এমন হাল করবে যে জীবনে আর উঠে দাঁড়াতে পারবে না। তাই ভালোভাবে বলছি, আমাদের ছেড়ে দাও। দাঁড়া বেটা হুলো বিড়াল, তোকে দেখাচ্ছি মজা। কি রে বুড়ি, তুই তো খুবই সাহসী, আমাকে হুলো বিড়াল বললি? তোর কত বড় সাহস! তবে দেখ মজা, আর কত পালাবি বুড়ি? একদিন তোকে খেয়েই ধরবো, তোরে তোকে কাঁচা কাঁচা খেয়ে পালাবে ফেলবো। কোথায় শুনি? সিংহ মামা তো আজ তোমার আস্ত খাবে। আমার ছানাদের দিকে নজর, এখন বুঝবে কত ধানে কত চাল। ওরে বাবা রে, গেলাম রে, বাঁচাও বাঁচাও, মাফ করে দাও, আমার বড্ড ভুল হয়েছে। টুনি, আমায় রক্ষা করো এই শেয়ালের হাত থেকে। এই আমি যে আর দৌড়াতে পারছি না, এই শেয়ালের হাত থেকে আমায় মুক্তি দাও। সিংহ মামা, হয়েছে, বুড়িকে এবারের মতো ছেড়ে দাও। ওরে বাবা, প্রাণটা ফিরে পেলাম। আমি এখনই ঘরে চলে যাই। আমার সাথে আর লাগতে এসো না বুড়িমা, তাহলে কিন্তু এরপর আর আস্ত থাকবে না। ছোট্ট বন্ধুরা, আজকে এই গল্প থেকে আমরা শিখতে পেরেছি কারোর সাথে শয়তানি করলে তার অবস্থাও এমন হয়। এই জন্য সব সময় সবার সাথে মিলেমিশে চলতে হবে। কেউ ছোট বলে তাকে দুর্বল ভাবা যাবে না।